দীর্ঘ কয়েক বছর যাবৎ লালখান বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছিল এলাকাবাসী। বিভিন্ন সময় রাস্তা পারাপারের জন্য দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। পথচারীদের নিরাপদে চলাচলের জন্য বৃহস্পতিবার বিকেলে নগরীর ইস্পাহানি মোড় এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল করে। বিগত 4 বছর থেকে এই দাবি, লালখান বাজার একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি। আমাদের কাউন্সিলর মহোদয় সহ আমাদের এলাকাবাসীর একটি দাবি ছিল এই লালখান বাজার একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি। এটি কোনো আজকের আন্দোলন নয়, এটি আমাদের লালখান বাজার বা তথা চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আন্দোলন। আমরা অতীত থেকে দেখে যদি তাকিয়ে দেখি, আমাদের এখানে লালখান বাজার অনেকগুলো প্রাণ গিয়েছে। কিছুদিন আগে একজন গর্ভবতী মহিলার প্রাণহানি হয়, একজন আমিন সেন্টার ব্যবসায়ীর প্রাণহানি হয়। তো আমাদের এলাকা অনেকে পঙ্গুত্ব বরণ করে। আমাদের দীর্ঘদিনের এই আন্দোলনকে আমরা বারবারই ব্যানার ফেস্টুনে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, আমরা আমাদের আন্দোলন তুলে ধরেছি। এই সময় সাধারণ মানুষের সাথে বিক্ষোভ করেন 14 নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সিডিএর সাথে সমন্বয় করে জনগণের পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করতে সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে সিডিএ তখন আশ্বস্ত করেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে, যার ফলশ্রুতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইস্পাহানি মোড় লালখান বাজার মোড়ের ফুটওভার ব্রিজটি বাদ দিয়ে বাকি 28টি ফুটওভার ব্রিজের দরপত্র আহ্বান করেছেন। আজকে আমরা যখন বুঝতে পেরেছি যে সিডিএর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের দ্বারপ্রান্তে এসে ফুটওভার ব্রিজটি যখন নির্মিত হচ্ছে না এবং আমরা দেখছি যে এখানে বিভিন্ন জায়গায় পথচারী পারাপারের জন্য পকেট তৈরি করা হচ্ছে, তখন আমরা আশঙ্কা করছি যে এই ফুটওভার ব্রিজটি হয়তো নির্মাণ করা হবে না। আমরা ফুটওভার ব্রিজটির ব্যাপারে সিডিএর যে প্রতিনিধি ছিলেন তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন যে এখানে কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করার কোনো পরিকল্পনা সিডিএর নেই। তা আমরা প্রশ্ন রাখতে চাই যে একটি মেগা প্রকল্প যেখানে হয় সেই মেগা প্রকল্প নির্মাণ করার ক্ষেত্রে কিছু কমপ্লায়েন্স ইস্যু, কিছু প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হয়। সেখানকার জনসাধারণের নিরাপত্তার সাথে আরও কিছু প্রজেক্ট সেটার সাথে সংযুক্ত থাকে। আমরা দেখতে পাচ্ছি এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 15টি র্যাম্প আছে। আমরা জানি 15টি র্যাম্প বিভিন্ন জায়গায় নেমেছেন। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দিয়ে উপর দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু নিচে দিয়ে যারা যাতায়াত করবে কিংবা রাস্তা পারাপার করবেন তাদের নিরাপত্তার কথাটি কিন্তু কোথাও বিবেচনা করা হয়নি। তাই আমরা মনে করি যে এই ধরনের একটি অরক্ষিত অনিরাপদ এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোনো অবস্থাতেই জনগণের জীবন ঝুঁকিতে রেখে উদ্বোধন হতে পারে না। তাই আমরা মনে করি এই ফুটওভার ব্রিজটি অবিলম্বে নির্মাণের ঘোষণা দেওয়া না হলে এবং উদ্বোধনের আগে নির্মাণ করা না হলে আমরা এই লালখান বাজারের এই বিপজ্জনক পরিস্থিতি যাতে না হয় সেজন্য এই র্যাম্পটি আমরা চালু করতে দিব না। বিক্ষোভ চলাকালীন 15 নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন, 14 নম্বর লালখান বাজার ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খান মোহাম্মদ আবদুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।